শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি এটা আমার শ্বশুরবাড়ির সাথে না একদম মিলে যায়। আমার শ্বশুরবাড়ি আসলেও মধুর হাঁড়ি। যেহেতু আমার বাবা-মা নেই এখন শ্বশুরবাড়িতেই আমার মধুর হাঁড়ি খুঁজে নিতে হয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আমরা থাইল্যান্ড থেকে আসার পরের দিনই আমরা চলে যাচ্ছি মাগুরাতে, মানে আমার শ্বশুরবাড়িতে। তারপরে রাতে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠলাম, উঠে একদম চলে আসছি রসের রাজ্যে। যেটা শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি, মানে রসের রাজ্যে বলতে পারেন। এটাও একটা মধু টাইপের কিছু। সো এই যে আমি এসে এখানে রস দেখতেছি, যেগুলো আমি হাত দিয়ে পাড়তে পারতেছি ওগুলাই আমি মানে পাড়তেছি। আর যার রস, সে ভদ্রলোক এখনো ঘুম থেকে উঠে নাই, আমি তার আগে যে উঠে বসে আছি। কারণ আমার একটু মানে এসবের প্রতি কি বলে ইন্টারেস্ট বেশি। আমার হয় না যে সকালবেলা ভোরে উঠবো, উঠে যে রস আনবো, তারপরে সবকিছু দেখবো, এগুলো দেখতে আমার খুব ভাল লাগে। কারণ ছোটবেলায় যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, সো গ্রামের কিছু মেমোরি আমার আবার রিক্রিয়েট করতে খুব ভাল লাগে। যেমন আগে আমার ভাই বোন সবাই একসাথে আমরা যেতাম। এখন শ্বশুরবাড়িতে আমি একাই যাই। শ্বশুরবাড়ি আরো কিছু মানে হয় না কাজিন টাজিন ওদেরকে সাথে নিয়ে যাই। সো অনেকগুলা রসের হাঁড়ি বের করা হয়েছে, পাড়া হয়েছে, কিন্তু প্রবলেম হয়েছে সবগুলাতে অল্প অল্প হয়েছে। কারণ শীত প্রপার ওয়েতে এখনো পড়ে নাই, সেই জন্য। আর এই যে দেখেন এখানে আমি একটু ঢং ঢং করছিলাম। আচ্ছা, এই শাড়িটা আমি নিয়েছিলাম একটা পেজ থেকে। সো পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমি কিন্তু জানতাম না যে গামছাকে এভাবে বেঁধে তারপর রস করা যায়, ছাকা যায়। এটা আমি কখনোই ট্রাই করি নাই। এটা ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে ট্রাই করলাম। করার পরে এই যে জগের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে দেখেন কি সুন্দর করে পিছনে সূর্য, সামনে আমি খাচ্ছি। সো এই যে খেয়ে-দেয়ে ভদ্রলোক সবগুলো রসের হাঁড়ির থেকে রস কালেক্ট করে আমাদেরকে এরকম একটা কন্টেইনারে দিয়ে দিল। আর ২ টা কন্টেইনার দিলে, একটা আই থিংক ৫ লিটার, আরেকটা ২ লিটারের। তারপর আরেকটা জায়গায় চলে যাচ্ছি, যেখানে আমি একটু ফ্রেশ সবজি নিব। কারণ আমার রান্না করতে হবে সকালবেলা ব্রেকফাস্ট। সো সেই জন্য তো আমি চলে আসলাম। এসে দেখি এখানে কি সুন্দর মানে পেঁয়াজের কালিয়া। তারপর আমার দেখে খুব ভাল লাগছে। তারপর দেখলাম ফ্রেশ ধইনাপাতা, এত সুন্দর স্মেল ছিল, এত সুন্দর স্মেল ছিল। আমি মানে হাত দিয়ে জাস্ট উঠাচ্ছিলাম আর স্মেল নিচ্ছিলাম। আমার এত ভাল লাগছে। আমার মনে আছে যে আমি প্রায় মনে করেন না ২০ মিনিটের মধ্যে শুধু স্মেলই নিচ্ছি। আর মানে লোকটাকে বলতেছিলাম আপনার ধইনাপাতা খুবই ভালো, খুবই ভালো। তারপরে আমরা ধইনাপাতাটাতে উঠিয়ে দেখেন আমি কতগুলো ধইনাপাতা উঠাইছি। মনে হয় ১ আঁটি শাকের থেকেও বেশি উঠাইছি। তারপরে উঠিয়ে টুঠিয়ে আমরা ওয়েট করতেছিলাম। আর ভদ্রলোক গিয়েছে পলি আনার জন্য। কারণ গাড়িতে নেওয়া যাবে না। এটা আপনার আছে কি বলে মাটি আছে, কাদামাটি। ওই যে দেখেন না আমার পায়ে পুরা কাদামাটি ভরে গেছে। এখন আমি কাদামাটি এভাবে ঝেড়ে ঝেড়ে ফালাচ্ছি পায়ের থেকে। তারপর বাসায় চলে আসলাম। আসার পরে রস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাসব্যান্ডকে ডাকতেছিলাম যে, "আসো, তোমাকে রস খাওয়াবো।" তারপরে সে আসলো। আসার পরে বলল, "খেতে পারবো?" আমি বললাম, "আমি খেয়ে আসছি মজা করে। তুমি তো অনেক বেশি লেট করে উঠে গেছো। সো আমি তোমার লক্ষ্মী বউ, সেজন্য তোমার জন্য নিয়ে আসছি।" তারপর সবাই বলল যে রস খাবে না, তারা খিচুড়ি খাবে। তো যেহেতু এখানে আত্মীয়স্বজন দাওয়াত দেওয়া হয়েছে, তো সেই জন্য অনেক বাজার-টাজার করা হয়েছে। তার মধ্যে মুরগি ছিল। সো মুরগি ঘিলা কলিজা দিয়ে আমি ভেবেছি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করতে, করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। অলরেডি 11:30 বেজে গিয়েছিল। সো আমি এখানে ওই যে ফ্রেশ ধইনাপাতা এনেছি, অনেকগুলা ধইনাপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে নাড়া দিচ্ছিলাম, এর মাঝখানে আমার হাতটা গেল পুড়ে। যাই হোক, পোড়া হাত নিয়ে সবাইকে সার্ভ করতেছিলাম। কারণ আমার এটা না খুব ভাল লাগে। ধরেন আত্মীয়-স্বজনকে নিজের হাতে রান্না করব, নিজের হাতে খাওয়াবো, এটা আমার খুব এনজয় করি আমি। আর সবাই খেয়ে যখন তৃপ্তি ভরে খেয়ে যখন আমাকে বলে যে অনেক মজা হয়েছে, আমার অনেক ভাল লাগে। সো সবকিছু মিলে আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।